হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা টিনার ব্লগ পেয়ে গেছি এবং অবশ্যই ওর সঙ্গে সঙ্গে বেচুর ব্লগ প্লাস হিমা দালালের ব্লগ, সবার ব্লগ মোটামুটি এখন আমাদের সামনে, তখন সেই অবস্থায় দাঁড়িয়ে এখন আমি বলতেই পারি, যারা যারা ভেবেছিলে যেসব গুজব শুনে তোমাদের মন উতলা হয়েছিল যে কি হতে চলেছে, মিউচুয়ালি কি কিছু হতে চলেছে, মানে যেটা রটানোর চেষ্টা করা হয়েছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমি বলতেই পারি যা রটানো হয়েছে সেটা কিন্তু ঘটনা ছিল না। ওকে, কারণ সবাই সবার কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে। হ্যাঁ, যারা করছে তারা দেখাচ্ছে না, আর যারা কিছু জানতে পারছে না তখন সেটা জানার জন্য এই ধরনের ভুলভাল কিছু গুজব রটাচ্ছে, যাতে কেউ ভুল করে কোনোভাবে কোনো ক্রিয়েটার মারফত ভিতরের খবর বাইরে বেরিয়ে আসে। কাজেই খুব সাবধান, খুব সাবধান। যদি কেউ জানো বা যদি কেউ ভিতরের খবর, সম্ভাবনা থাকে না, অনেকেই তো অনেকের নিজের লোক থাকে, বিশেষ করে কিছু ভিউয়ার্সরা অবধি থাকে, তারাও বহু পুরনো এবং অনেক খবর রাখে যাদের মাধ্যমে আমরা জানতে পারি। এমন কোনো জায়গায় কোনো কমেন্টস করো না বা লিখো না বা নিজের জানা জিনিস বলো না, যা নিয়ে অন্যরা অর্থাৎ বিপরীত পক্ষের লোকেরা কোনো সূত্র পায় কোনোভাবে, ঠিক আছে? কারণ এটা একটা বিশাল একটা চাল চালা হচ্ছে, যেটার মাধ্যমে বলে না বিরোধী পক্ষের কি মুভমেন্ট, এটা জানতে পারার একটা চেষ্টা চলছে। তাহলে চলে আসি, এইটুকুই আমার প্রথমে একটু বলার ছিল যে যারা যতটা টেনশন করছিলে, ভাই টেনশন করো না, আমাদের কাজ যেখানে ছিল সেখানেই আছে, মোটামুটি অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার করে বলতে পারছি। কারণ যে যেখানে যেভাবে কাজ করছিল সে সেখানেই করছে, কোনো মিউচুয়ালি কিছু এই মুহূর্তে হচ্ছে না, ঠিক আছে? তাহলে ফার্স্টে চলে আসি টিনা ব্লগে কি দেখালো। ফার্স্টে ছোট্ট করে বলবো, খুব বড় কিছু নেই ওর ব্লগে। দিনের শুরুটা বাড়ি থেকে করেছে, তারপরে বাড়ির কাজকর্ম কিছুটা সেরে মা মেয়ে তোমার টোটো করে ব্যাংকের কিছু কাজ সেরেছে, তারপর গাড়ি এসছে, অবশ্যই সঙ্গে ছিলেন সেবক দাদা, তার সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। মাঝখানে ব্রেকফাস্ট করে নিয়ে নেক্সট গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তো গন্তব্যস্থলটা কী বা কোথায় আমাদের জানার প্রয়োজন নেই, যখন দেখায়নি। তো কলকাতা যখন গন্তব্যস্থল, তখন সেখানে কোনো কাজের জন্যই এসে থাকে, এবং তার সঙ্গে আরও কিছু সাইটের কাজ অবশ্যই করে নেওয়া হলো। কেননা এত দূর যখন আসলামই, সঙ্গে যখন গাড়ি আছে, তাহলে ওই কাজটুকু করে নিই। তো সেই টুকটাক কাজ সেরে অবশ্যই লাঞ্চ করা হলো আর্সেলানের লাঞ্চটা আমরা দেখলাম, উপভোগ করলাম। ভাই যাই হোক, যে খেয়েছো ভালো খেয়েছো, নিশ্চয়ই খাও, আমরা বাড়ি বসেই দেখি। কারণ এই নিয়ে বোধহয় সেকেন্ড টাইম আর্সেলান দেখলাম, এক সেই সুজাতাদি, দেন আমি দেখলাম আর কি, মানে খেতে গেছি তো অনেকবার, সেটা ছেড়ে দাও, মানে যে জায়গায় এরা খাচ্ছে সেই জায়গাগুলো আমার কাছে নতুন, ঠিক আছে? আর্সেলান নতুন না। তো অবশ্যই খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়িতে দাদা পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরে গেলেন। এবার টিনা বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে কী কী কিনলো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করলো। সে তোমার ট্রাইপড বা যেটাকে সেলফি স্টিক বলছে সেটা, রিং লাইট, ফোনের ব্যাক কভার ইত্যাদি ইত্যাদি। তো যারা টিনার ব্লগ দেখো তারা তো দেখে নেবেই, আমার এখানে সেগুলো শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তা ওর ব্লগে কোনোই সেরকম খবর ছিল না যেটা কিনা নিয়ে আমি আলোচনা করতে পারি, কারণ আলোচনা করার মতো কিছু দেখাবার এখন অন্তত সেই সময়টা আসেনি। তো তাহলে কি নিয়ে আমি বলতে পারি? অবশ্যই কিমাকে নিয়ে না বললেই নয়। হ্যাঁ, আমার বেচুকে নিয়ে বলা হয়ে গেছে, বেচুকে নিয়ে আমার বিশেষ কিচ্ছু বলার নেই, আর যেটুকু দেখিয়েছে সেটুকু আমি আগের দিনের ব্লগে তোমার ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, এইটুকুই। আর তাহলে চলে আসি কিমার তো ভাই এখন আন্দাজই আলাদা। তো কাল ও সকালবেলা ভয়ঙ্কর একটা ভীত ভাব করে টাকি চললাম বলে একটা রটনা করে দিল। তাতে আমাদের কি মনে হলো? ততক্ষণে আমাদের টিনার ব্লগ আসেনি। কাজেই যারা ভাবার তখন ভাবতে শুরু করে দিল যে টাকিতে কি। যাই হোক, সবাই তখন থেকে একটা তোমার রটনা চলতে শুরু করলো যে মিট আপ, সেট আপ, গট আপ জাতীয় কিছু একটা হচ্ছে, মানে এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা চলেছিল, যাতে কিনা ভিউজ কিছুটা খাওয়া যায়। কিন্তু ভাই, ভিউজ তোরা একদিন খাবি, পরদিন কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা আজকে আবার কিমার মুখে শুনতে পেলাম। কিভাবে শুনতে পেলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই কিমা কি বললো। তো কিমা একটা গভীর রাতে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের জানিয়েছিল যে তার নাকি রিচার্জ নেই, তার জন্য সে ভিডিও আনতে পারছে না, লাইভ করতে পারছে না। তো ভালো আছে, সুখবর আছে, খেয়াল করো, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো নেক্সট ভিডিও কখন এলো? আজকে বিকেলবেলা এলো, বেলা 3টে 3:30 পর এলো। তো সেই ভিডিওতে সুখবর কি কিছু পেলে তোমরা? না, আমি তো কোনো খবরই পেলাম না। তো না কী করে বুঝবো? কোনো খবরই পাওয়া গেল না যে কি করতে গেছিল, কি হয়েছে,
কি জন্য তারা গেছিল, কোনো খবর ওই সাইডে গেল না, মানে ওই রাস্তায় পা না দেওয়ার মতো চললো। কি বললো না, আমি এতক্ষণ ওয়েট করছিলাম, বাড়ি ফিরেছি সকালে, ক্লান্ত ছিলাম, কখন টিনা ভিডিও দেবে সেটা দেখে তারপর আমি ভিডিও করব। তো কেন, কিসের জন্য? এইখানে প্রশ্ন আসেই যে টিনা ভিডিও দেবে তারপর ভিডিও দেবে কেন, মানে টিনা কোথায় গেছিল সেটা জানার জন্য টিনার ভিডিও ওয়েট করছিল, তো সেটা ছিল কারণ। তো যখন সে জানতে পারলো কলকাতায়, তখন কিন্তু তার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল, মানে যেটা বলবো সেটাকে চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার জন্য যেটা বলবো বলে ভেবেছিলাম সেটার গুরুত্ব কমে গেল। তার জন্যই আমরা যে ভিডিওটা পেলাম সেটা হলো একদমই একটা ইম্পর্টেন্ট শূন্য ভিডিও, কারণ সেখানে কিছুই ছিল না অ্যাকচুয়ালি। কিমা যেখানেই গিয়ে থাক, যে কাজেই যাক, যদিও বা আমরা ধরে নিই কোনো লিগাল কাজে গেছে সাপোজ, তাহলে সেখানে যদি লিগাল কাজেই যাই টাকিতে, তার টাকি তো অনেক দূর নয়, তাহলে নাইট স্টে করার কী প্রয়োজন ছিল, 1 নম্বর। আর যদি লিগাল কাজ না করি তাহলেই বা কেন টাকি যাব, সেখানে গিয়ে নাইট স্টে করবো? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। তাহলে এখানেই আমার ধরে নিতে হবে ওই টাকি ফাঁকি সমস্তই হচ্ছে একটা ভাওতাবাজি। কিমা গেছিল কিমার কাজে, কোনো ব্যক্তিগত কাজে, আর সেই জন্যই এইসব ভুলভাল বকছিল এবং জিনিসটাকে সাসপিসাস করে তোলার জন্য নানান রকম কথা বলে ভিউজ আর্নিং করার একটা চেষ্টা চলছিল এবং সঙ্গের ক্রিয়েটারদেরও ব্যবস্থা করে দিচ্ছিল যে নাও আমি তোমাদের দিয়ে গেলাম এই ক্লুটা, এবার তোমরা এটাকে ভাঙিয়ে খাও। ঠিক আছে, এটা হয়েছে একটা ওর গার্জিয়ান সুলভ একটা নেচার, যে আমি তোমাদের গডমাদার, কাজে আমি তোমাদের দেখভাল করব, তোমাদের ভিউজ হচ্ছে কি হচ্ছে না তার দায় আমার, কাজে আমি তোমাদের পয়েন্টস দেবো, সেই পয়েন্টসটাকে তোমরা এলাবোরেট করো, করে নিজে ভিউজ আর্ন করো। ভাই এগুলো সবই পলিসি চলছে, যতই ও নিজে বলুক যে আমি আমার মতো, আমি হচ্ছে গিয়ে প্রফেশনাল, তো প্রফেশনালিজমের এটাই পরিচয়। প্রফেশনালিজম কোনটাকে বলে? যে আমার কাজ, আমি কাজের প্রতি আমি একদম আমার মনোযোগ রাখবো, তার বাইরে কোনো কথা বলবো না। ভাই যে কাজটা করব সেই কাজটার উপর ফোকাসড থাকবো এবং সেই কাজের বাইরে আমি না একটা বেশি কথা বলবো, না একটাও কম কথা বলবো। তো কিমার ক্ষেত্রে যেটা দেখা যায়, আসল কথার থেকে ফাউ কথা বেশি বলে, তাহলে কোথায় প্রফেশনালিজম? আসলে ও অ্যাকচুয়ালি একটা গল্পের আসর বসায়, আড্ডার আসর বসায় বলতে পারো, আর লাইভে মেইনলি, কারণ না হলে তো আড্ডা মুখোমুখি না হলে হয় না, তো অনলাইন আড্ডা চলে। আর ভিডিওতে যেটা করে সেটা আর একটা যাত্রা বা নাটকের মতো কিছু করে, মানে কোনো সময় হাসে, কোনো সময় কাঁদে, কোনো সময় গান গায়, কোনো সময় বা নাচে, কোনো সময় মিউজিক স্পিডে চালিয়ে দিয়ে তার মিমিক্রি করে। তাহলে এগুলো কি? এগুলো আমরা কোথায় দেখি? মুভিজে দেখি, যাত্রায় দেখি, নাটকে দেখি। তাহলে সেটা কি কন্ট্রোভার্সির পার্ট হয়? অ্যাকচুয়ালি কিমার কাছে কন্ট্রোভার্সি মানে হচ্ছে কিছু গালাগালি, কিছু ধমকানো, কিছু মিষ্টি সুরে কিছু বলা, আর তোমার যার সম্বন্ধে আমি বলবো তাকে একেবারে তুলোধনা করা, আর যার হয়ে বলবো তাকে একেবারে বাটার লাগানো। এই হলো কন্ট্রোভার্সি কিমার কাছে। তো ঠিক আছে, ওর মতো ও চলুক, ও ওর স্টাইলটা ও মেনটেন করুক, অবশ্যই মেনটেন করুক। কিন্তু আজকে কিমার চ্যানেলে যেটা দেখলাম, কিমা বলছে ওর পাশের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে এমন কিছু রটনা বা এমন কিছু গল্প তোমরা করো না যেটার জন্য তোমাদের এখন ভিউজ হচ্ছে, কিন্তু ভবিষ্যতের ভিউজ নাও হতে পারে। কারণ তোমার ভিউয়ার্সরা যখন জানবে যে তুমি এখন যে কথাগুলো বলছো সেটা সত্যি না, রং চড়ানো, ঢং করা এবং খানিকটা জল মেশানো, তখন কিন্তু তোমার এই ভিউজটা আর থাকবে না। এখন হচ্ছে কিন্তু তখন থাকবে না, কাজেই তখন তোমার মন খারাপ হবে, শরীর খারাপ হবে, মাথা খারাপ হবে। কাজেই এখন থেকে সমঝে যাও, এমন কথা বলো যেই জিনিসটা ভিউয়ার্সরা সারা সময়, মানে সারা জীবন ধরে খাবে। এমন নয় তুমি বলো কিন্তু বলে আবার বলে রাখো, এটা হতেও পারে নাও পারে। মানে ও যেরকম করে আর কি, যেভাবে লোককে ব্রেন ওয়াশ করে। ভাই আমি এটা বলেছি, ও কিন্তু কাল পরিষ্কার আমাদের বলল যে এই জন্য যাচ্ছি, আমাদের বসে কথা হবে, অমুক দাদা তমুক দাদা। আজকেই কিন্তু পাল্টি খেয়ে গেল। পাল্টি খেয়ে কী বললো? যে আমি গেছিলাম কিন্তু টিনা পালিয়ে গেল। ভাবতে পারো তার মানেটা কি? তোর যদি কালকে মনে হচ্ছিল ওর বোধহয় ভেতরে সেটেল আপ হয়ে গেছে, ওই দাদার সঙ্গে, সেবক দাদার সঙ্গে ভালো একটা কথাবার্তা হয়ে গেছে এবং ওনার সঙ্গে বসে একটা কোনো সেটেলমেন্টে আসবে। তো আজকেই যেই দেখলো আসল ঘটনা অন্যদিকে, তখন দেখো ও জানে কিন্তু ওই একদিনের ভিউজইও চেয়েছিল, ও জানে কালকেই কী ঘটনা হবে আমি কিন্তু জানি না, তার জন্য ওই জায়গাটায় ফাটকা খেলে গেল। ঠিক আছে, এবং গোটা ওয়াইটিতে একটা হালচাল মেচে গেল, কি হয়। তো আজকেই আবার বলে গেল যে তোমাদের কি মাথা খারাপ? উল্টো চাপ দেয় ও, কিন্তু উল্টো চাপ দেয়, তোমাদের কি মাথা খারাপ? বেচু সব কেস তুলে নেবে। বেচু কেস করেছেই বা কটা? তাই কটা কেস করেছে? আর সব কেস করেছে টিনা? একটা তো ভুল কেসের কথা বলে যাচ্ছিস তোরা, যাই হোক সেই কেসের প্রমাণ দিবি তারপর কথা।
কেস সংক্রান্ত ব্যাপারে আমি এখানে আলোচনা করব না। তোরাই করিস, আবার তোরাই উইথড্র করিস, তোরাই গল্প ফাঁদিস, আবার তোরাই বলিস ওই গল্পটা আমি এমনি বলেছিলাম, মানে তোমাদের মনোরঞ্জন করছিলাম, তোমরা কিছু মনে করো না, এই হয়েছে ব্যাপার। তাহলে কিমার মাথা খারাপ না মাথা ঠিক, সেটা তোমরা ভিউয়ার্সরাই ঠিক করো। আসলে ওর এখন ব্যাপার কি হয়েছে বলো তো, ওরা বুঝতে পারছে যে ওরা যেভাবে জিনিসটা সাজাতে চেয়েছিল সেইভাবে জিনিসটা এখন সাজছে না, মানে আসল পোলটা ক্রমশ খুলে যাচ্ছে, ঠিক আছে। এবং ওদের অবস্থাটা এখন হয়েছে শাঁখের করাতের মতো, মানে সামনে গেলেও বিপদ, পিছনে আসলেও বিপদ, কারণ এখন টোটালি ওরা চারপাশ দিয়ে ফেসে গেছে। তা একটা জিনিস খুব বোঝা গেল, কিমার খুব আক্ষেপ যে বেচু কন্ট্রোভার্সিটা ঠিকঠাক করতে পারে না, মানে কন্টিনিউয়েশন রাখতে পারে না, যে একটুখানি বলে ছেড়ে দেয়, মানে ওটাকে বেশ একটু ঝাল লাগিয়ে, আচার লাগিয়ে, তেল লাগিয়ে, মশলা লাগিয়ে, সুন্দর ঝালমুড়ি পাকিয়ে বিক্রি করবে, সেই জিনিসটা ঠিক করতে পারছে না। মানে ও ট্রেনিং দিয়েও উঠতে পারছে না বেচুর কন্ট্রোভার্সিটা, ও একদম হাই লেভেলের করে দেবে। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় বেচুর চ্যানেলটা কিমার টার্গেট হচ্ছে ব্লগিং চ্যানেলের বদলে কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত করা, কারণ ব্লগিং তো আর কিছুদিন পর বেচুর চলবে না। হ্যাঁ, যদি বিয়ে করে তো ঠিক আছে, কিন্তু বিয়ে করতে গেলে ডিভোর্স পেতে হবে। যাই হোক, ওই কথায় আমি পরে আসছি। মানে না চলে কি হবে, তখন কি হবে, একমাত্র কন্ট্রোভার্সিতে যদি চালাতে পারো এই বিষয়গুলোকে নিয়ে, আর ওই কুমিরের ছানা দেখিয়ে, তাহলে যদি বা তোমার কিছুটা মাস গেলে রোজগার আসে, তা সেই জন্যই আর কি করা। আর বেচু তো এমনিও নকল নেবি, সর্বক্ষণ বলতে গেলে টিনার চ্যানেলের দিকে চোখ দিয়ে পড়ে রয়েছে, টিনা কী করছে না করছে সমস্ত কিছু ও ভালো করে দেখে, ওয়াচ করে, এবং সেই অনুযায়ী নিজেও চলতে চায়। হ্যাঁ, একদম, মানে ও যা করে ও সেটাই করতে চায়। তোমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখে নিও, এটা আমি বুঝতে পারছি। আর অবশ্য করি আজকে তোমার কিমার মুখে শুনতে পেলাম যে এটাও একটা ভাওতাবাজি, যে কাজটা হবে কি করে, এই এক কদম এগোয় তো চার কদম পিছোয়, মানে টিনা মানে ওদের কথা শুনেও শুনছে না। মানে এই যে বলছে না যে আমাদের ভেকুর মুখ দিয়ে অনেকবার গেছে যে কথাটা, বা আমাদেরও বলতে বলে যে আপনারা বোঝান যে মিউচুয়ালি বসে সেটেল ডাউন করো এবং সমস্ত কেস ফেস তুলে নাও, ঠিক আছে। এক্স্যাক্টলি এই কথাগুলো আজকে কিমার মুখ দিয়েও বেরোলো, যে এখন বসে কি করতে হবে না, সমস্ত কেস আগে আমাদের টিনা তুলে নেবে, কারণ টিনার কথার উপর কোনো বিশ্বাস নেই। আগে ও তুলবে, তারপর এ তুলবে, যদিও এ বলছে কোনো কেস করেনি, তাহলে কি তুলবে, তাহলে বুঝে নাও। তবে নাকি মিউচুয়ালি বসে ডিভোর্স দেওয়াতেই হবে। তারপরে বাচ্চার ব্যাপার সেটা বলতে পারছি না, কারণ সেটা হবে কেস, মানে আদালতের মাধ্যমে হবে। তাহলে কি হবে, কেন, কিসের জন্য, যেটার জন্য মিউচুয়ালি ডিভোর্স টিনা ডিনাই করলো, যে বাচ্চার কাস্টাডি আমার চাই বা বাচ্চার সঙ্গে আমার যোগাযোগ রাখতে হবে, সেই ব্যাপারটাই যদি আগে সামনে না আসে, আগে ফয়সলা না হয়, তাহলে কিসের। এবং সেটা অবশ্যই লিখিত হতে হবে, জেনে রাখ, ওই মৌখিক কথাবার্তার কোনো দাম নেই। হ্যাঁ, এবং সেটা ওই আদালতের মাধ্যমে আগে হবে, দেন এই মিউচুয়ালি তুই যা বলছিস সেগুলো কনসিডারেশনের কথা পরে ভাবা হবে। কারণ কেসে অনেক কিছুই অনেকেই ভুলভাল কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল, এবং সে নিজে ফেসে যাচ্ছে দেখে অলরেডি কেস উইথড্রও করেছে। এসব তো ইতিহাস হয়ে রয়েছে বাবা, ইতিহাসের পাতা উল্টালেই আমরা দেখতে পাবো। কাজেই ভুল ভাল ফাও বকে কোনো লাভ নেই, পয়েন্ট ওয়াইজ কথা বল, পয়েন্ট ওয়াইজ উত্তর পাবি, কিন্তু আল ফাল বকে তো কোনো লাভ নেই। তোর পক্ষের লোকেরা এখনও ফোকলাকে খুঁজে যাচ্ছে, দেখ, মানে এদের আর কোনো কাজ নেই, আর কোনো কন্টেন্ট বানাতে পারছে না, শুধু ফোকলাকে খুঁজছে। যেখানে আমরা পরিষ্কার টিনার ভিডিওতে দাদাকে দেখা না গেলেও, সেবক দাদাকে তার গলার স্বর আমরা অহরহ শুনি, তার লাইভে, তার চ্যানেলে আমরা চিনি, পরিষ্কার বোনা যাচ্ছে, তবু তোরা কিনা ওই কতগুলো চিরতার রসকে মুখ বেঁকিয়ে বলে যাবি না, ওটা যখন দেখা যায়নি ওটা ফোকলার গলা। মানে তোদের কিছু না, আমার মনে হয় তোরা হ্যালুসিনেশনে ভুগছিস। তার জন্য সব জায়গায় ফোকলার ছবি, ফোকলার ভয়েস, ফোকলার ছায়া, ফোকলার কী কী আছে আমার জানা নেই, তোরা ওইগুলোকেই ইমাজিন করিস, দেখিস, অনুভব করিস, সব করিস। ভাই কী আছে আমি তো বুঝতে পারছি না। টিনা যত না ফোকলার প্রেমে পড়েছিল, তোরা তার থেকে বেশি পড়েছিস। আদৌ পড়েছিল কিনা সেটাও আমার সন্দেহ আছে ভাই। কেউ কাউকে ভালোবাসলে কখনো কাউকে ছেড়ে দিতে পারে না, ঠিক আছে। কাজে ওগুলো ছিল পুরোটাই একটা তোর ইনফ্যাচুয়েশন, সে তো আমরা পরিষ্কারই বুঝছি, মানে যেটা কিনা তোর অনলাইন চ্যাটে অনেকেরই হয়, দেখে তোদেরও হয়েছে। কাজে সেটাকে যে এরকম একটা বড় ইস্যু করে কেউ ইনকাম করার মোটিভ করতে পারে, সে তো বেচুকে দেখলেই বোঝা যায়। কাজে বেচুর পলিসি, বেচু একদম ম্যাচিওর করে সেটাকে বিক্রি করে অনেক বেশি ইনকাম করে ফেলেছে। কাজেই তার জন্য তার খেসারত তাকে দিতেই হবে না। একটা ম্যাচুরিটির একটা ফিক্সড তোমার ইনকাম থাকে, সেই ইনকামের বেশি যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু সেটাকে তোমার রিটার্ন ব্যাক করতে হয়। এক্স্যাক্টলি বেচুর ক্ষেত্রে কিন্তু এখন সেটাই হতে চলেছে। কাজেই আশা করি তোমাদের যা মনে একটা অ্যাংজাইটি, এনকোয়ারি এসব ছিল কিছুটা
মিটিয়েছে বা আমি মেটাতে পেরেছি, বা অন্যান্য চ্যানেলের মারফতে এগুলো ওয়াচ করলে তোমাদের নিজেরাই তোমরা মিটিয়ে নিতে পারবে। এমন নয় যে আমি অথেন্টিক কথাবার্তা বলছি বা আমার কথাই তোমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তোমাদের দুশ্চিন্তার মধ্যে আমি খানিকটা তো একটু হলেও শান্তি দিতে পারছি, এইটুকুই আমার কাছে আমার সান্ত্বনা। ওকে, তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।